আচ্ছা বৌদি, এতে এত অবাক হবার কি আছে বলো? না না, অবাক না ঠাকুরজি। আমি তুমি তো দুদিন আগে ও বাড়ি থেকে ঘুরে এলে, বললে মিছরি ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আছে তো, মিষ্টি তো ভালোই আছে। তারপর বললে সর্বাণী নাকি ফোন করা পছন্দ করে না, আমি তাই ফোন করছিলাম না। তবে মিছরি তুই একবার ফোন করেছে, আর ও তো তাই বললো। আর দেখো, মিছরি কিন্তু সকলের সঙ্গে বেশ মানিয়ে গুছিয়ে নিতে পারে। হ্যাঁ, তাই জয়ন্ত যখন বলল যে ও বাড়িতে যাবে, আমি আর না বললাম না। পরিস্থিতি তো এখন অনেকটাই শান্ত, তাই বললাম যাক, যদি সর্বাণীকে বুঝিয়ে রাজি করাতে পারে। শেষ শেষ, সব শেষ হয়ে গেল। তোমাকে এত করে বললাম ঠাকুরজি। না না বৌদি, তুমি খারাপটা কেন ভাবছো? আচ্ছা দেখো, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান, ভুল বোঝাবুঝি এসব তো হয়েই থাকে। তুমি দেখো, জয়ন্ত আজকেই সর্বাণীকে বুঝিয়ে টুজিয়ে একেবারে বাড়িতে নিয়ে চলে আসবে। তাহলে হচ্ছে ও মেয়ে যা জেদি আর এক ঘুমিয়ে জয়ন্ত গিয়ে পায়ে পড়লো, অমনি সে মেয়ে বাড়িতে নাচতে নাচতে চলে আসবে নাকি? না তবুও এই বাড়ির বউকে কতদিন আর। তুমি মাঝখান থেকে আমাকে ফ্যাসাতে ফেললে ঠাকুরজি। মিছরিকে ওই 5 ননদ দিয়ে ঢিট করাবো বলে ও বাড়ির সব অশান্তির কথা চেপে গিয়েছিল। জয়ন্ত গেল, এখন তো সব ফাঁস হয়ে যাবে গো। জয়ন্ত ফিরে এসে সবার আগে তো আমাকেই ধরবে। কে জানে এবারে না সে আমাকে এই বাড়ি থেকে খেতে দেয়।